আমরা এখন চলে এসেছি, এবার চলো দেখা যাক কোথায় এসেছি। এদিকে দেখো আমরা মিও মোড়ে চলে এসেছিলাম, আর একটা দোকানে গেছিলাম ওইখানে পাইনি, মিও মোড়ে চলে এসেছিলাম। আর আমরা এসেছিলাম কারণ কালকে মার বার্থডে আছে, এই জন্য আমি আর আমার বোন দুজন মিলে মাকে না বলে এসেছি, মাকে একটা ছোট্ট সারপ্রাইজ দেবো বলে। মা তো সবসময় আমাদের জন্য অনেক কিছু করে থাকে বড়, আর এই জন্যই ভাবলাম যে না মাকে একটা সারপ্রাইজ দিই। এদিকে দেখো আমাদের কেক নেওয়া হয়ে গেছে, কেক টেক নিয়ে আমরা বাড়ি চলে এসেছি। তো দেখো এখন বাজে দেখতে পাচ্ছ নাকি জানি না 11টা 18। আমরা যেহেতু বাড়িতে কেক রাখিনি, একটা কাকির বাড়িতে কেক রেখেছি, সেখানে আনতে যেতে হবে। তো চলো, যেহেতু বেশি রাত হলে আর আনতে যেতে পারবো না, কেকটা নিয়ে এসে রাখি, তারপর 12টার সময় কাটাবো। আমি কিন্তু লুকিয়ে বেরিয়েছি, মা ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমানোর অ্যাক্টিং করেছিলাম। তো চলো। তো আমাদের দেখো কেক নেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি। এই যে কেকটা, আমরা বেশি বড় কেক নিইনি কারণ কালকে বাবা তো নিয়ে আসবে বলেছে, এর জন্য আমরা কেকটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। আর এখন মা দেখো ঘুমিয়ে পড়েছে, বাবাও শুয়ে পড়েছে, আমরা দুই বোন মিলে এই করছি। আর তোমরা একটু কমেন্টে জানাবে যে আমার মায়ের কেকটা কেমন হয়েছে। আমার বোনই পছন্দ করেছে অবশ্য। এই যে এই কেকটাই মায়ের জন্য আনা হয়েছিল, আর মা এই যে মা ছিল, আমি আর বোন গিয়ে ডেকেছি। এই যে হাত দে, মা বলবি না। আর আমরা ক্যান্ডেলটা আনতেই ভুলে গেছি, এই জন্য বোন একটা মোমবাতি নিয়েছিল, কিছু মনে করো না তোমরা আবার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। এই যে বাসি, মা তুমি খাও, দাঁড়াও, তুমি খাই দিতে দাও, তুমি খাও। বুঝতে পারছিস দাও না, মাসিকে খাও, মাসি মা বাবার হাততালি। এদিকে আমার বাবার কাণ্ড, শুয়ে শুয়ে কেক খাচ্ছি। বললাম বাবাকে ওঠো, কিন্তু বাবা ঘুমাচ্ছিল বলে নিয়ে জন্য বাবা শুয়েছিল, তাই বাবাকে খাইয়ে দিয়েছিলাম আমি। আর কেকটা খেতে খুব সুন্দর ছিল।